আচ্ছা ধরুন আপনি কোনো একটি কাজ করতে যেয়ে ব্যর্থ হয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনি কোন ইংলিশ শব্দটা ব্যবহার করতে পারেন? এখানে আপনি failed attempt এই শব্দটা ব্যবহার করতে পারেন। তো এর থেকে আর বেটার কোনো ইংলিশ শব্দ কি আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন? আপনি এখানে অ্যাবর্টিভ শব্দটা ইউজ করতে পারেন। ABORTIVE অ্যাবর্টিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল বা ব্যর্থ। তো ধরুন আপনারা কয়েকজন মিলে কাচ্চি বিরিয়ানি বানাবেন বা আপনার এক বন্ধু কাচ্চি বিরিয়ানি বানাবে এবং সে কাচ্চি বিরিয়ানি বানাতে ব্যর্থ হলো। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, "Our brother শাকিল মোল্লা made an abortive effort to make a কাচ্চি বিরিয়ানি।" অর্থাৎ সে কাচ্চি বিরিয়ানি বানাতে একটি ব্যর্থ প্রচেষ্টা করেছে। আচ্ছা এবার abortive এর সিনোনিম গুলোতে আসি। কি, কি সিনোনিম হতে পারে? তো ব্যর্থ বা নিষ্ফল বা অনুর্বর এই টাইপের সিনোনিম গুলো হতে পারে। তো ব্যর্থ বা নিষ্ফল সেই হিসেবে আমরা ইংলিশ শব্দগুলো ব্যবহার করতে পারি। futile, then vain, then unsuccessful etcetera. তো vain টা অনেক সময় আমরা মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে ইউজ করি that no hard work will go in vain. আচ্ছা, তো তাছাড়া আর কি ইউজ করা যেতে পারে? যেমন অনুর্বর অর্থে ইউজ করা যেতে পারে barren. barren মানে হচ্ছে অনুর্বর বা barren mother, অনুর্বর মা। অনুর্বর মা কাকে বলা হচ্ছে? যে সাধারণত আর বাচ্চা দিতে পারবে না, বাচ্চা জন্মদান দিতে পারবে না। তাহলে অ্যাবর্টিভ এর ক্ষেত্রে আমরা কি, কি অ্যান্টোনিমস ইউজ করতে পারি? যেমন সফল হয়েছে, কার্যকর হয়েছে, ফলপ্রসূ হয়েছে, উর্বর এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। তো উর্বরতার ক্ষেত্রে আমরা বলতে পারি ফার্টাইল, দেন কার্যকর হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রোডাক্টিভ, সফল হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাকসেসফুল। খুবই কমন একটা ওয়ার্ড। তো আমরা একটা খুব সুন্দর একটা শব্দ ইউজ করতে পারি অ্যাবর্টিভ এর অ্যান্টোনিমস হিসেবে। সেটা হচ্ছে ফ্রুটফুল, অর্থাৎ ফলপ্রদ বা ফলপ্রসূ হয়েছে। লাইক ফ্রুটফুল ওয়ার্ক বা আমরা কোনো একটা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি বা আউটকাম পেয়েছি এটসেট্রা ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি।